প্রথমে শেখানো হয়েছিল 18 বছরের আগে বিয়ে মানেই শারীরিক জটিলতা, সংসারে বোঝাপড়ার অভাব। তারপর বলা হলো আগে গ্রাজুয়েশন করো, নইলে ইন্টার পাস মেয়েকে তো কেউ পাত্তাই দেবে না। এরপর মাস্টার্স, মাস্টার্স শেষে জব, তারপর ভালো স্যালারি, তারপর প্রমোশন, স্টেটাস। আর তারপর বলতে বলতে বয়সটাই কবে যে 18 থেকে ঠেলতে ঠেলতে 35-এর কোঠায় পৌঁছে গেল। এই গল্পটা একা কারো নয়, এমন অসংখ্য নারীর যারা সঠিক সময় আর আরো একটু অপেক্ষা নামক গাঁট ছাড়াই আটকে পড়ে জীবনের সবচেয়ে স্বাভাবিক চাওয়া একটি পরিবার, একটি সম্পর্ক, একজন সঙ্গী সবই হারিয়ে ফেলেন সময়ের পেছনে দৌড়াতে দৌড়াতে। 18তে যেসব সুপ্রতিষ্ঠিত ভদ্র সম্ভ্রান্ত ছেলের প্রস্তাব এসেছিল সেগুলো একে একে বাতিল হলো। তখন বয়স কম, বিয়ে করলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, প্রথমে ক্যারিয়ার তারপর বিয়ে ইত্যাদি অজুহাতে তখন স্কুল কলেজের ম্যাডাম, এনজিও কর্মী, শিক্ষিত সুশীল সেকুলার সমাজের দাদা দাদিরা এসে বুঝিয়ে বলতেন, তোমার জীবন শুরুই হয়নি, বিয়ে করে তা শেষ করে দিও না। অথচ সেই একই বয়সে প্রেম করা, পার্কে বেড়াতে যাওয়া, বাদাম ঝালমুড়ির প্রেমে মগ্ন থাকা ঠিক ছিল। ক্লাস বাদ দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। আপত্তি ছিল শুধুমাত্র বিয়েতে। কেননা বিয়ে মানে দায়িত্ব, মানে স্থায়িত্ব, মানে সামাজিক স্বীকৃতি। আর এই সমাজই তো চায় না তুমি দায়িত্ব নিয়ে সুখী হও, চায় তুমি ভাসো, হুটহাট ভালোবাসো, আর শেষে এসে কাঁদো। কিন্তু এইসব অপেক্ষার পর যখন অবশেষে বলা হলো এখনই বিয়ের সময়, তখন সামনে দেখা দিল এক কঠিন বাস্তবতা। 18-র তরুণী আজ 35-এর মহিলা। সমবয়সী ছেলেরা হয় বিয়ে করে নিয়েছে, নয়তো ক্যারিয়ারের তাগিদে সম্পর্ক বা সংসার করার ভাবনায় বাদ দিয়েছে। যে কজন অবশিষ্ট আছে তাদের কেউ ডিভোর্সি, কেউ মদে আসক্ত, কেউ পাত্রীর ইনকামের অর্ধেকেও পৌঁছাতে পারে না। এমন অবস্থায় বাবা মা মুখ লুকান। তখন এনজিও সেই আন্টিগুলো আর খোঁজ নেয় না, বরং তারা নতুন 18 খুঁজছে, নতুন স্মার্ট মেয়ে বানানোর দায়িত্ব নিচ্ছে, নতুন কাউকে বিয়ে না করে স্বাবলম্বী হওয়ার মন্ত্র পড়াচ্ছে, নতুন সুইট 16 গুলোকে গ্রুমিং করিয়ে করিয়ে তাদের দল ভারী করছে। এদেরকে মানুষরূপী শয়তান বললেও খুব কম হয়ে যাবে। আজ 35-এ দাঁড়িয়ে এক নারী বুঝতে পারেন, আসলে কেউই চায় না সে সুখী হোক, চায় সে সফল হোক। বিয়ে মানে দায়িত্ব, ভালোবাসা, বোঝাপড়া, একটা পূর্ণ জীবন। তা বয়সের দোষে, না জানার দোষে, না বোঝার দোষে। যদি সেটাই মিস হয়ে যায় তাহলে জীবনের বাকি সাফল্যরাও কোথায় গিয়ে একা হয়ে পড়ে। সময় থাকতে সময়কে চিনে ফেলাই সবচেয়ে বড় কৃতিত্ব, নয়তো জীবন এক সময় কেবল অর্জুনের ফাঁকা খাতাই হয়ে থাকে, যেখানে সুখ বলে কিচ্ছু লেখা থাকে না। আল্লাহ হাফেজ।